নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজ নিয়ে চলে এসেছি। তো এটা আমার মেন ফেব্রিক, আর এটা হবে 36 সাইজের। এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে হাতটা। তো আমি আজকে অস্তরটা প্রথমে কেটে নিই, তারপরে আমি মেন ফেব্রিকটা কাটবো। তো অস্তর এটা আমার অস্তর। তো অস্তরটা আমি ফোল্ড করে নিচ্ছি। অস্তরটা ফোল্ড করে নিলাম। নিচের দিকে আমি 1/2 ইঞ্চি নিয়ে নিচ্ছি ফোল্ড করার জন্য। লেন্থ আছে 14 ইঞ্চি, আমি নিয়ে নিচ্ছি 14.5-তে। 1/2 ইঞ্চি ওপর দিকে সেলাই মার্জিনে যাবে। লাইন ড্র করে নিলাম। শোল্ডার নেব 6 ইঞ্চি, আর যেহেতু 36 ইঞ্চি 6 ভাগ করলে 6 দিয়ে ভাগ করলে 6 আসে, তো আমি আর্ম হোলস 6 ইঞ্চিতে নিয়ে নেব। একটা লাইন ড্র করে নিচ্ছি। এটাও 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9, তো আমি এখানে 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর 2 ইঞ্চি 1.5 ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নিলাম। নিচের দিকে আমার কোমর আছে 32, আর 1/2 ইঞ্চি মার্জিনে, আর 1.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম। তো লাইন ড্র করে নিচ্ছি। এখান থেকে আমি 1 ইঞ্চিতে নিয়ে নিলাম, এখানে 3-এ নিয়ে নিলাম। সামান্য ডাউন করে দিলাম এদিকটা। আমি নেক নিয়ে নিচ্ছি 3 ইঞ্চিতে, এবং এখান থেকে যেহেতু আমার লেহেঙ্গার পিছন পাটের নেক আছে 7 ইঞ্চি, তো আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এদিকেও 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। লাইন ড্র করে নিলাম। গলা এটা দিয়ে দিচ্ছি। পিছন পাটটা এখানে হাফে আমি এদিকে 1/2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এদিকে 1/2 ইঞ্চি।
পিছন পাটটা আমার কাটিং করে নিচ্ছি। এগুলো কাটিং করে নিচ্ছি, তাহলে আমার সেলাই করার সময় সুবিধা হবে। গলাটা এখানে আমি একটু কাটিং করে নিলাম। পিছন পাটটা হয়ে গেল। ফ্রন্ট পাটটা পিছন পাটের থেকে ফ্রন্ট পাটটা আমি একটু বেশিতে কাটবো, 2 ইঞ্চি। দেড় ইঞ্চি আমি বেশি নিয়ে নিলাম ব্যাক পোর্শনের থেকে ফ্রন্ট পোর্শনটা। এখানে একটা লাইন ড্র করে নিলাম, 1 ইঞ্চি মেপে ওপর দিকে একটা লাইন ড্র করে নিলাম। এটা আমার ফোল্ডে যাবে। নিয়ে নিলাম আমি 14 ইঞ্চি, 14.5 এটাও নিয়ে নিলাম 14.5। লাইন ড্র করে নিচ্ছি। লাইন ড্র না, গলা আছে 6 ইঞ্চিতে, তো আমি এদিকে নিয়ে নিলাম। ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবং শোল্ডার গলা নিয়ে নিলাম 3 ইঞ্চিতে। এদিকে আমি 6 ইঞ্চিতে দিলাম, এদিকে 9 ইঞ্চিতে দিলাম। 1 ইঞ্চি নিয়ে আমার মার্জিনে যাবে এবং 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। এখানটা নিয়ে নিলাম 1 ইঞ্চি, এটা হাফে রাউন্ড শেপ দিয়ে দিলাম। আমি এদিকে উপর থেকে টাক্স পয়েন্ট নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চিতে, যেহেতু হাফ ইঞ্চি আমার সেলাই যাবে, আমার 10-এ দাঁড়াবে। আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চিতে, আর নিচের থেকে আমি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চিতে। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি মিডিলে, তো এদিক থেকে নিয়ে নিচ্ছি আমি 2 ইঞ্চি। তো এখান থেকে 3 ইঞ্চি আমি একটা দাগ দিলাম। এটা এখান থেকে 2 ইঞ্চি আমি সমানে নিলাম।
নিলাম। এখান থেকে এটা রাউন্ড শেপ এখানে মিলিয়ে দিলাম, আর এখান থেকে একটু কোমর আছে 32 ইঞ্চি, তার 2 ইঞ্চি যেহেতু এখানে আমার মার্জিন কাটিংয়ে যাচ্ছে, তার জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এখানে 10 ইঞ্চিতে কাটলাম, আর 2 ইঞ্চি আমার এক্সট্রা। এখান থেকে লাইন ড্র করে নিলাম। সামনে পোর্শনে আমার কমপ্লিট হয়ে গেলে ওটা আমি কাটিং করে নিচ্ছি। এখান থেকে কাটিং করছি। আমি এদিক থেকে 1/2 ইঞ্চি এদিক থেকে আমি 2 সুত, আর এদিক থেকে 2 সুত আমি কাটিং করে নিলাম। তাহলে এখান से ফিটিংটা ঠিক আসবে। এটা করে নিলাম। হ্যাঁ, এই হয়ে গেল কাটিং। এটা আমি গলাতে যেহেতু আমার লেহেঙ্গাতে ডিজাইন আছে, তো আমি যখন স্টিচিং করব তখন এটা আমি কাটিং করব। আর এদিক থেকে আমি 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দিচ্ছি, এবং এই দাগটার সঙ্গে আমি এটা আমি কাটিং করে নেব। এই আমার এটা সামনের পার্ট কাটা হয়ে গেল। এবারে হাতটা কাটিং করব। আমার পিছনে পার্টটা আর এই সামনে পার্ট। এই কাটিং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং এটার স্টিচিং ভিডিওটি আমার চ্যানেলে কিছুদিনের মধ্যে আপলোড করে দেব। ধন্যবাদ।